প্রেম তত্ত্বের কথা। আজকে ষষ্ঠ পর্ব। আমরা গত পর্বেও আলোচনা করেছিলাম আমাদের প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ও মহব্বত অধিকতর করতে হবে। তা আজকেও একই ধরনের কথা আলোচনা হবে। তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা দিয়ে আমি শুরু করছি আজকে ষষ্ঠ পর্ব। তা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একদিন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। প্রিয় নবীজি ওমরের হাত ধরে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে সব কিছু থেকে প্রিয়, তবে আমার জীবন বা জান ছাড়া। তখন প্রিয় নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না ওমর, এতে হবে না। যে সত্তার হাতে আমার জান, তার কসম, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তোমার কাছে তোমার জানের চেয়েও প্রিয় না হব। পরক্ষণেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, এখন তা হয়েছে। আল্লাহর কসম, এখন থেকে আপনি আমার কাছে আমার জানের চেয়েও বেশি প্রিয়। তখন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ ওমর, এটাই হতে হবে, এখন হয়েছে। এই সূত্র সহিহ বুখারী হাদিস 6632। তাছাড়া দেখুন, আল্লাহই যেখানে তার প্রিয় হাবিবের প্রেমে দেওয়ানা মশগুল, সেখানে বান্দার কি উচিত নয় আল্লাহর মতন তার প্রিয় হাবিবের প্রেমে মশগুল হওয়া এবং তাকে ভালোবাসা। আল্লাহ এবং নবীর মাঝে প্রেম যে বোঝে না, তার আর যাই হোক আল্লাহকে পাওয়ার কোনো আশা থাকতে পারে না। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে এটা আবার কেমন কথা ভাই, সব মুসলমানই তো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। ধরে নিলাম আপনার যুক্তি বা কথা ঠিক আছে, আসেন দেখি সেই ভালোবাসা অন্তরে কতখানি লালন করেন তা একবার পরখ করে দেখি। কেউ যদি কাউকে অন্তর দিয়ে ভালোবাসে, তার কথা সে কখনো ফেলতে পারে না কিংবা ভুলতেও পারে না। তাহলে নবীর শিক্ষা মানুষকে ভালোবাসা, সকলের প্রতি শ্রদ্ধাবোধ, মিষ্টভাষী হওয়া, অন্যর হক নষ্ট না করা, অন্যর সম্পত্তি দখল না করা, অন্যর মনে আঘাত না দেওয়া, মিথ্যা না বলা, ভুখা মানুষকে অর্থাৎ ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, মানব সেবা করা, গীবত না করা ইত্যাদি যে কাজগুলি আছে, যেগুলি আমরা পরিত্যক্ত দূরের কথা, আরও সেগুলি বেশি বেশি করে করি। তাহলে এখন বলেন দেখি, আপনি আমি এর কতটুকু পালন করতে পেরেছি? এর কারণ সত্যিকার অর্থে নবী প্রেম আমাদের মধ্যে নাই। নবীজির প্রতি আমাদের প্রেম আছে শুধু মুখে মুখে, আর মুখে বললেই প্রেম হয় না। কাজেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লামের যে আদর্শ আছে, সে আদর্শ যে বিষয়গুলো আছে, তার মধ্য দিয়েই তাকে চিনতে হবে, বুঝতে হবে এবং তার প্রতি আমাদের প্রেম ও মহব্বত অধিক থেকে অধিকতর করতে হবে, যা আমাদের অন্তরে প্রতিষ্ঠিত করতে হবে। এবার
চিন্তা করে দেখুন, আমরা কি এর ধারের কাছে আসি? নাই। কারণ আমরা মুখে মুখে নবীর প্রেমের গীত গাই, অন্তরে আমরা নবীর আদর্শ থেকে, নবীর হুকুম থেকে বহু দূরে। তাই আমাদের অন্তরে নবীর প্রতি ওই ধরনের প্রেম, ওই ধরনের ভক্তি, ওই ধরনের মহব্বত আজও প্রতিষ্ঠিত হতে পারে না। অতএব নবীর প্রতি যদি আপনি আপনার ধন সম্পদ, সন্তান, বাবা মা, বউ, বাচ্চা যা আছে সব কিছুর চেয়েও, এমনকি নিজের জীবনের চেয়েও যদি অধিক ভালো না বাঁচতে পারেন, তাহলে আপনি মুমিন হতে পারবেন না। আর মুমিন না হলে নবীর আপনি সাফায়াতও পাবেন না। ধন্যবাদ। পরের পর্বে আরও আলোচনা হবে।